আমরা হচ্ছে ওই ব্যান্ড ট্রেস কীভাবে করি সেটা এখানে দেখাবো, ঠিক আছে? ধর এটা আমাদের রাস্তা, ঠিক আছে? আমরা ফিল্ডে গেছি, ফিল্ডে আমরা এখানে এখানে মেপেছি, 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 এখানে এখানে মেপেছি, আমরা যেভাবে মেপেছি আমরা, ঠিক আছে? তো আমরা এখানে ধর আমরা আর এই সিম্বলগুলো চিনিস তো? ধর যদি স্ট্রাইক এভাবে হয় তাহলে এটা হচ্ছে এটা ডিপ ডিরেকশান কীভাবে হয়, এটা যতটা এটা 1 সেন্টিমিটার হলে এটা 2 সেন্টিমিটার হয়, 2 সেন্টিমিটার সরি 2 মিলিমিটার হয়, এরকমই হয়। এগুলোর রুল আছে কীভাবে নিতে হয়। তারপর এটা স্ট্রাইকটা ধর এটা যদি নর্থ ধর, হ্যাঁ এটা নর্থ, মানে এই ম্যাপের আমি এটাকে এই বোর্ডটাকে ম্যাপ, ঠিক আছে? নর্থ, তাহলে এটা কি, এটা হচ্ছে ওয়েস্ট ইস্ট। আমরা যেভাবে পাবো, যেভাবে ধর স্ট্রাইকটা পাবো সেভাবে স্ট্রাইকটা বসাবো। ধর আমরা স্ট্রাইক পেলাম হচ্ছে, ধর আমাদের একটা বেডের স্ট্রাইক দিয়েছে হচ্ছে 1 1 3 5 /50 /50 নর্থ ইস্ট, ঠিক আছে? এই প্লেনটা আমি কীভাবে বসাবো? তো ম্যাপে এটা নর্থ, তো 135 মানে হচ্ছে এরকম, এটা 90, এখান থেকে 45, ঠিক আছে? পেলাম। তাহলে এখানে 1 সেন্টিমিটার দাগটা টানবো, ধর এই পয়েন্টে পেয়েছি আমি ডেটাটা, আর বলেছি নর্থ ইস্ট মানে এখানে। তাহলে এইটা হচ্ছে আমাদের বেডিং প্লেনটা প্লট করলাম এখানে, ঠিক আছে? এইভাবে বেডিং প্লেন প্লট করি। সিস্টোসিটি প্লেন সেমভাবে প্লট করি, সিম্বল আলাদা। ধর দুটো প্লেন নিয়েছি আমরা, বেডিং প্লেন, সিস্টোসিটি প্লেন। আর যদি অন্য ধরনের কোনো প্লেন থাকতো তাহলে সেটার জন্য আলাদা সিম্বল ইউজ করতাম। ধর কি প্লেন, বেডিং প্লেন, সিস্টোসিটি প্লেন, আর ধর ডিফারেন্ট ম্যাগমা ইন্ট্রুশনের ধর ডলারাইটের যে টাইপটা, সেই টাইপের জন্য যে তার ওরিয়েন্টেশনের জন্য যদি ওরিয়েন্টেশন বার করতে পারতাম, তার যদি ডিপ স্ট্রাইক বার করতাম, তাহলে তার জন্য আমরা আলাদা একটা সিম্বল ইউজ করতাম। তাহলে কিন্তু এই সিম্বলটাই আমরা সিস্টোসিটি প্লেনের জন্য কীভাবে ইউজ করেছি? ধর সিস্টোসিটি প্লেনের ওরিয়েন্টেশন ধর 160 নর্থ, 160 70 নর্থ ইস্ট, তাহলে 160 মানে এরকম। দেন আমরা এইভাবে করেছি, এইভাবে হয়তো করেছি, মানে এখান থেকে 1 সেন্টিমিটার নিয়েছি এই লাইনটা, তারপর এখান থেকে করেছি হচ্ছে তোর 2 মিলিমিটার নিয়ে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এঁকেছি। এটা হচ্ছে আমাদের সিস্টোসিটি। আর এই সামনে লিখবো কত? 70, এইটার সামনে লিখবো কত? 50। এভাবে আমরা বসিয়েছি স্ট্রাইক ডিপ, এগুলো ম্যাপে এভাবে বসানো হয় ব্যান্ড ট্রেস করার জন্য। ধরেন আমাদের রাস্তা আমরা এখানে ফিল করেছি, আমরা এখানে একটা ডেটা পেয়েছি যার ওরিয়েন্টেশন এইভাবে, আর বেডটা ওইভাবে আছে। সিস্টোসিটি প্লেন ধর এভাবে, এখানে ধর এভাবে পেয়েছি, এখানে ধর এভাবে পেয়েছি, মানে এইভাবে পেয়েছি। সিস্টোসিটি প্লেন এভাবে। সিস্টোসিটি প্লেন মোটামুটি রিজিয়নালি সেম থাকবে, কারণ সিস্টোসিটি প্লেন তো একটা কী বলবো, ধর কোনো একটা রিজিয়নের সিস্টোসিটি প্লেনটা সেম থাকে, কারণ সিস্টোসিটি প্লেন ডিনোট করা হচ্ছে তার সেই এরিয়ার যে স্ট্রাকচার, তার ফুল অ্যাক্সিয়াল প্লেনকে ডিনোট করে। তো মোটামুটি সেম থাকে, ওভারঅল সেম থাকে। একেবারে সেম থাকবে একদমই না, নেচার কখনোই ইউনিফর্ম হয় না, বাট ওভারঅল নেচার ইজ ইউনিফর্ম। একে স্যার ডায়লগ, হ্যাঁ এটাই বলেছিল। তারপর ধর এখানে তুই পেলি হচ্ছে এভাবে বেডিং প্লেন, সিস্টোসিটি প্লেন পেলি এভাবে, এখানে ধর পেলি বেডিং প্লেন এভাবে, সিস্টোসিটি প্লেন এভাবে,
এখানে তুই বেডিং প্লেন দিলি এভাবে, 60 প্লেন দিলি এভাবে, এখানে বেডিং প্লেন দিলি এভাবে, 60 প্লেন দিলি এভাবে, এখানে বেডিং প্লেন দিলি এভাবে, আর এখানে ডেটা ধর এখানে 90, এখানে 88 মানে ইসের ডেটা, আর এখানে তো সবগুলো 60 70, 69, 70, 69, আর এগুলো ধর আস্তে আস্তে কমছে, 88 তো ধর 80, 70, 64, 30, এখানে ধর হলো 45, এভাবে পেলি, আর এই 60 প্লেন এভাবে আছে, ঠিক আছে, 70, 70। তো তুই এখানে ব্যান্ড কীভাবে ট্রেস করবি দেখ, এখানে সেম বেডিং, এই বেডিংটা এভাবে আসছে, তার মানে তুই এভাবে বেডিং বেডটা এভাবে আসছে কোনোভাবে, তুই এটা এই বেডটাকে যদি এভাবে দেখবি এবার সরি হলো না, এইদিকে দেখ, এখান থেকে বেডটা ঘুরেছে এইভাবে এইদিকে গেছে, তার মানে এই বেডটা এভাবে ঘুরেছে, তাই তো। এইদিকে দেখ বেডের ওরিয়েন্টেশন এখানে এইভাবে ছিল, এইভাবে ছিল, এখানে এইভাবে ঘুরেছে, তার মানে ব্যান্ডটা হবে আমাদের এইভাবে ব্যান্ডটা। আর এখানে অ্যান্টিফর্ম না সিমফর্ম, সেটা কীভাবে বুঝবো, সেটা বোঝার জন্য দেখ অ্যান্টিফর্মের ক্ষেত্রে কি, অ্যান্টিফর্ম এটা অ্যান্টিফর্ম, তাই তো। অ্যান্টিফর্ম মানে হচ্ছে এরকম একটা ব্যাপার, যার ডিপটা অ্যাওয়ে ফ্রম ইচ আদার হয়, আর সিনফর্মের ক্ষেত্রে ডিপটা টুয়ার্ডস ইচ আদার হয়। এখানে ডিপটা কোন দিকে, এই ক্ষেত্রে বেডিং প্লেনের ডিপ এইদিকে, এক্ষেত্রে এইদিকে, তার মানে কি ডিপটা কীভাবে আছে, এটা যদি বসাস তাহলে এরকম একটা স্ট্রাকচার, তাহলে কি এটা হচ্ছে অ্যান্টিফর্মের সিম্বল কেমন ছিল, এভাবে ছিল। আচ্ছা, অ্যান্টিফর্মের এই লাইনটা কী বরাবর নিবি, এই লাইনটা অ্যাক্সিয়াল প্লেন বরাবর নিবি, অ্যাক্সিয়াল প্লেন বরাবরটাই মানে সুবিধা, অ্যাক্সিয়াল প্লেন এভাবে আছে, তাহলে এইভাবে নিবি। অ্যান্টিফর্মের সিম্বল কি এরকমই তো, অ্যান্টিফর্মের সিম্বল, তাহলে এইভাবে তুই এই ব্যান্ডটা পেয়ে গেলি। এখন এখানে লিথোলজি ধর, এখানে তুই এই অঞ্চলে কোঅর্ডিনেট পেয়েছিস, এই অঞ্চলে কোঅর্ডিনেট পেয়েছিস, তাহলে এই হিসেবে সিম্বল দিবি। এখানে ধর তুই মাইক্রোসিস্ট পেয়েছিস, তাহলে মাইক্রোসিস্ট কোঅর্ডিনেট, এদিকে তো ওই কোঅর্ডিনেট পেলি, এটা মাইক্রোসিস্ট, তাহলে এই ক্ষেত্রে মাইক্রোসিস্ট করবি, ঠিক আছে। এটা হচ্ছে ব্যান্ড ট্রেসিং। এরপরে আচ্ছা, আর কীভাবে এখান থেকে আমরা কী পেতে পারি, ওই অ্যাক্সিয়াল প্লেন পাবো, আর যদি এখানে এই রিজিয়নে দেখবো আমরা মালিয়ান পাবো, এই রিজিয়নটায় আসছে, হ্যাঁ এই রিজিয়নটায় দেখি, এই রিজিয়নটায় আমরা মালিয়ান পাবো, ঠিক আছে। এখানে আচ্ছা, এই রিজনটা ব্যাপারে আরেকটা কথা নিয়ে বলি, এখানে মালিয়ান পাবো তো, কারণ কোল্ড হিঞ্জ এরিয়া, এই রিজনটাকে অন্যভাবে দেখাচ্ছি। এবার এটা হলো এরকম ছিল মোটামুটি ফোল্ড, তো ওটা প্লাঞ্জিং ফোল্ড অবশ্যই ছিল, একটা প্লাঞ্জিং এদিকে দেখেছিলি এইখানে 30 ডিগ্রি হয়তো ছিল, তার মডারেট টু জেন্টলি প্লাঞ্জিং একটা অ্যান্টিফর্ম ছিল। ওকে, তুই এখানে দেখ, এখানে বেডিং প্লেনের ওরিয়েন্টেশন এরকম, এখানে এই রিজিয়ানে এটা যদি এই ম্যাপটার ক্ষেত্রে দেখতিস এরকম ছিল তো, সরি হ্যাঁ মোটামুটি এরকমই ধর। কালিনী
ঠিক আছে। হ্যাঁ, তো এখানে দেখ এভাবে ডিপ করছে, এটা এখন ইচ আদার ডিপ, দুদিকে দেখতে হয় অ্যান্টিফর্ম। এইখানে এখানে ব্যাপারটা হয়েছে আচ্ছা, এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বেডিং প্লেন আর অ্যাক্সিয়াল প্লেন রেশিও। মানে আমি কীভাবে বুঝবো? তো এটা ধর অ্যাক্সিয়াল প্লেন, এখানে এখানে অ্যাঙ্গেল আমি ভুলে গেছি, মানে এখানে ওটা তো নিউট্রাল ফোল্ড আর হচ্ছে অ্যান্টিফর্ম ফোল্ড, ইনফর্ম ফোল্ড, এগুলো বোঝার জন্য বলা যেত। মানে নিউট্রাল ফোল্ডের ক্ষেত্রে কী হতো, দেখতে হবে আমাকেও, কিন্তু এই ক্ষেত্রে দেখবি যে বেডিং প্লেন আর অ্যাক্সিয়াল প্লেন যে সেটা রিলেশনটা হিঞ্জের কাছাকাছি বেডিং প্লেন আর অ্যাক্সিয়াল প্লেন পারপেন্ডিকুলার হয়ে যায়। মানে মোটামুটি এদিকে দেখ, এদিকে মোটামুটি এটা হচ্ছে বেডিং প্লেন, এটা বেডিং প্লেন, এটা অ্যাক্সিয়াল প্লেন, এটা অ্যাক্সিয়াল প্লেন, এটা অ্যাক্সিয়াল প্লেন, এটা অ্যাক্সিয়াল প্লেন, মানে হচ্ছে ফোলিয়েশন। আর এই দিকে দেখ, এটা হচ্ছে অ্যাক্সিয়াল প্লেন, এটা হচ্ছে বেডিং প্লেন। হিঞ্জের কাছাকাছি মানে এটা এই কনসেপ্টের দ্বারা, এই আমরা ফিল্ডের ডেটা দ্বারা যে এই হিঞ্জ জোনে বেডিং প্লেন আর অ্যাক্সিয়াল প্লেন মোটামুটি ক্রস করে, যাকে বলে হচ্ছে তো কী বলবো, মানে হাই অ্যাঙ্গেলে থাকে। এটা আমরা দেখেছিলাম কোথায় বলতো, ওই একটা জায়গা ছিল না, কোন জায়গায়, আর এরকম একটা জায়গা যেখানে মাঝখানে আমরা এদিকে অনেক জিনিসপত্র, এদিকে রাস্তা ছিল একটা, এদিকে হাঁটছিলাম, এরকম মানে অনেক রাস্তা ছিল এই দুই পাশে। এখানে বলেছিল একটা হিঞ্জ জোন ছিল, যেটা পরে কাটা হয়ে গেছে ওই জায়গাটায়। এটা ওই চরিন্দা না, সরি, পাটমাহলিয়া, ওই যে 3টে পাহাড় ছিল মন্দির, ওই দিন যাচ্ছিলাম কোনো একটা মাঝখানে এরকম একটা জায়গা বলেছিল।